দশম শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীদের সামারি রাইটিং রয়েছে এবং এই সামারি রাইটিংটি সাধারণত আনসিন প্যাসেজ যেখানে আসে সেই আনসিন প্যাসেজ থেকে এই সামারি রাইটিংটি লিখতে হয়। এই সামারি সাধারণত জীবনীর উপরে হয়ে থাকে। তো কেমন হবে যদি আমি তোমাদের জন্য ঠিক একটি মাত্র সামারি দিয়ে সবগুলো লেখার পদ্ধতিটি দেখিয়ে দিই। সামারি লেখার জন্য কয়েকটা বিশেষ কথা, যে একটি সামারি অবশ্যই তোমার প্রদত্ত প্যাসেজের ৩ ভাগের ১ ভাগ হবে এবং কোনো অবস্থাতেই সেটি অর্ধেকের বেশি হবে না। তোমরা ৫ থেকে ৬টি সেন্টেন্স দিয়ে সামারিটি লিখবে। এরকম একটি সামারি আমরা এখন দেখে নিই। সামারি রাইটিং অন এনি লাইফ। যে কোনো জীবনের উপরে সামারি লেখার জন্য আমরা যে কৌশলটি অবলম্বন করব সেটি হলো, The passage tells us about the great life and outstanding personality of. এরপরে যে ব্যক্তিটি থাকবে সেই ব্যক্তির নামটি আমাদেরকে দিতে হবে। এই অনুচ্ছেদে ব্যক্তি নাম দিয়ে এর মহান জীবনী এবং অসাধারণ ব্যক্তিত্ব সম্পর্কে বলা হয়েছে। All through his life, he devoted himself to philanthropic work, writing for correcting human nature, work restlessly for welfare of the country. তার সারাটি জীবনই সে ড্যাশ ড্যাশ আত্মনিয়োগ করেছিল। এখানে যদি কোনো সমাজ সেবক হয় তাহলে তুমি লিখবে philanthropic work, যদি কোনো লেখক হয় তাহলে রাইটিং ফর কারেক্টিং হিউম্যান নেচার, যে মানুষের চরিত্রকে সংশোধন করার জন্য বা মানুষের মনুষ্যত্বকে সংশোধন করার জন্য তিনি লিখেছেন, অথবা ওয়ার্ক রেস্টলেসলি বা নিরলসভাবে কাজ করেছেন ফর ওয়েলফেয়ার অফ দ্য কান্ট্রি, দেশের কল্যাণের জন্য নিরলসভাবে কাজ করেছেন। হি ফেসড আপস অ্যান্ড ডাউনস ইন লাইফ উইথ গ্রেট কারেজ অ্যান্ড পারসিভারেন্স। অসীম সাহস এবং অধ্যবসায়ের সাথে সে জীবনের উত্থান পতন মোকাবেলা করেছে। His firm determination and restless effort resulted in numerous inventions, hundreds of poems and books, changing life of common people. তার দৃঢ় প্রতিজ্ঞা এবং নিরলস পরিশ্রমের ফসল হলো অসংখ্য আবিষ্কার। এটা যদি কোনো আবিষ্কারক বা কোনো বৈজ্ঞানিক হয় তার সম্পর্কে। হান্ড্রেডস অফ পোয়েমস অ্যান্ড বুকস, শত শত কবিতা এবং বই। এটি যদি কোনো লেখক হয় তাহলে তার ক্ষেত্রে লিখবে আর চেঞ্জিং লাইফ অফ কমন পিপল, সাধারণ মানুষের জীবন পরিবর্তন। এটা মাদার তেরেসা বা এ ধরনের যে কোনো সমাজসেবক ব্যক্তি বা রাজনৈতিক ব্যক্তিত্ব, তাদের জন্য এই কথাগুলো লেখা যাবে। Thus he has left an enlightened and inspiring footprint for us to follow. এভাবে সে আমাদের জন্য অনুসরণীয় এক আলোকিত এবং অনুপ্রেরণামূলক পদচিহ্ন রেখে গেছেন। তাহলে এটাও আমরা যে কারোর ক্ষেত্রে আমরা লিখতে পারি, ইভেন টুডে উই রিমেম্বার দিস ইমর্টাল পারসন উইথ গ্রেট রেসপেক্ট। আজ আমরা পরম শ্রদ্ধার সাথে এই অমর ব্যক্তিত্বকে স্মরণ করি। তাহলে এখানে দেখো 6টা সেন্টেন্স রয়েছে। এই 6টা সেন্টেন্স যদি তুমি লিখতে পারো, এখানে সামান্য একটু পরিবর্তন তোমাকে প্যাসেজ অনুসারে করতে হবে। সেই প্যাসেজ অনুসারে পরিবর্তনটুকু তুমি যদি করে দাও, প্যাসেজ থেকে হুবহু কোনো বাক্য নেওয়া হলো না এবং আশা করি এটি চমৎকার একটি হবে, একটি সারাংশ হবে। এভাবে তোমরা অতি সহজে যে কোনো জীবনের উপরে সামারিটি লিখতে পারবে। আর স্পেসিফিক ভাবে টেক্সট বইয়ের জন্য যদি দরকার হয়, সেগুলোর জন্য আলাদা ভিডিও আমার চ্যানেলে করা রয়েছে, তোমরা সেগুলো দেখে নেবে। আশা করি আজকের বিষয়টি সকলের কাছে ভালো লেগেছে। ভিডিওটি একটি লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। ভালো থাকবে সকলেই। সকলের শুভকামনায় আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।